খাদানের যে মানে প্রচন্ড আমরা দেখলাম যে এটা ফাস্ট পেস্ট সিনেমা, হ্যাঁ হ্যাঁ, তো সেইটার উপরে মানে এটাকে কি রকম ভাবে আরেকটু সিনেম্যাটিক্যালি মানে পারফেক্ট করার জন্য আরেকটু আমার মনে হয় যে সিনেম্যাটিক টাইমটা একটু বাড়ানো উচিত ছিল, হ্যাঁ একটু ড্রামাটাইজ করা উচিত। হ্যাঁ হ্যাঁ সেটা। এবং তোমার কি মনে হয় যে এখানটাই প্লটটা খানিকটা, যে গল্পের যে প্লটটা সেটা খানিকটা কম আছে, এবং মানে শুধুমাত্র দর্শককে সেই সাউথের থ্রিল দেওয়ার জন্য বা সাউথের সেই টেস্টটা বাংলা ইন্ডাস্ট্রিতে আনার জন্য এইটাকে ডেলিভারেটলি করা হয়েছে? সবটাই মানে ঠিক বোঝা যাচ্ছে না, মানে যেহেতু ধরো ডিরেক্টর সুজিত দত্ত আমরা জানি, বাট ক্রিয়েটিভ ডিরেক্টর আমাদের মাথায় রাখতে হবে যে দেব নিজেই, মানে দেবদা নিজেই উনি ক্রিয়েটিভ ডিরেক্টর। তো উনি হয়তো চেয়েছিলেন যে একটা হয় কি না যে বাংলা সিনেমার প্রতি যে পারসেপশন মানুষের, এটা আগে থেকেই একটা ধরো হয়ে আছে যে 3 ঘন্টা বাংলা সিনেমা কি দেখবো, তো বোর হয়ে যাব। হ্যাঁ, বা ধরো বাংলা সিনেমাও এটা অডিয়েন্সেরও মানে সমস্তটা যে দায়ী সেটা না, কারণ ধরো আগে ধরো যেগুলো বড় সিনেমা হয়েছে সেগুলোতে ওই ডেলিভারটা করতে পারেনি অডিয়েন্সকে বাংলা সিনেমা, যে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা অলমোস্ট দেখছি কিন্তু কি দেখছি বোঝা যাচ্ছে না, বোর হয়ে যাচ্ছি। তার জন্য হয়তো অ্যাজ এ ক্রিয়েটিভ ডিরেক্টর দেব নিজে ভেবেছেন যে যেটুকু দেখাবো সেটুকু একটু কম্প্যাক্ট দেখাবো, মানে বাড়তি দেখাবো না, মানে অডিয়েন্সের যেন সময়টা নষ্ট না হয়। অডিয়েন্স মানে বাইরে এসে হল থেকে বেরিয়ে যেন এটা না বলে যে না বেশি একটু বেশি স্ট্রেচ করে ফেলেছে, একটু কাটা যেত বা চপ করা যেত এটসেট্রা এটসেট্রা। তো সেইটা একটা দিক হতে পারে উনি অ্যাজ এ ডিরেক্টর, মানে ক্রিয়েটিভ ডিরেক্টর বা অ্যাজ এ প্রডিউসার। বাট ফিল্মের দিক থেকে দেখতে গেলে তুমি যেমন দেখেছো আমিও দেখেছি, দুজনেরই একটাই বা আমিও তোমাকে বলছিলাম দেখতে দেখতে যে কিছু জনের এটা হয়তো ভালো লাগবে, যারা এত সময় নিয়ে সিনেমা দেখে না তাদের হয়তো ভালো লাগতে পারে যে এত স্পেসি ওয়েতে বেরোচ্ছে, ঝাপ 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 করে বেরিয়ে যাচ্ছে, তো খুব ভালো লাগছে। কিন্তু যারা একটু ড্রামা বেস, মানে সিনটাকে একটু এস্টাবলিশ করার জন্য যে 10 মিনিট সময় দেওয়া বা 5 মিনিট সময় দেওয়া, যে এস্টাবলিশ করা, এটা তো মনে হচ্ছে আমার মনেই হয়েছে, হ্যাঁ বা তোমারও মনে হয়েছে যে মানে একটু তো ঘাটতি আছেই। মানে ওই যে দেখা হলো, দেখা হয়ে বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গিয়ে সম্পর্ক স্থাপন হয়ে গেল, মানে যেটা বিয়ে হওয়ার সাথে সাথেই যে নাচটা হচ্ছে সেটাতেই বাচ্চার, হ্যাঁ মানে গানের মাধ্যমে সব সেটআপ করে দিয়েছে, খুলে গেছে। তো এবার হ্যাঁ মানে ঠিক আছে, মানে বিষয়টা এরকমও তো মানে দাঁড়ায় যে আমাদের বাংলা দর্শক তারা কিভাবে বিষয়টাকে নেবে, কারণ যেহেতু একটা হাই বাজেট সিনেমা ছিল তো সেই জন্য যতটা মানে রিস্ক ফ্যাক্টর গুলোকে কম রাখা যায়, অ্যাকশন যত বাড়ানো যায়, মানে সিনেম্যাটিক্যালি যত ওটাকে এনরিচ করা যায়, একদমই তাই। মানে এনরিচ সিনেম্যাটিক্যালি ইন সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ হবে কিনা আমি বলতে পারবো না, কিন্তু মানে ওই ক্যান্ডি হিসেবে যে দেখছি ভালো লাগছে, টেস্ট অফ দ্য অডিয়েন্স বাই যে সত্যজিৎ রায় যেটা বলেছিলেন যে we have a fairly backward audience here, তো সেইটাকে এমফাসিস করে যে এরা কি খাবে, একদম গোদা বাংলা ইউজ করছে, এরা কি খাবে, সেই খাওয়াটা মানে ওইভাবে দিয়ে, এবং কোথাও গিয়ে আমরা দেখতেই পাচ্ছি বক্স অফিসের নাম্বার দিয়ে বা প্রেস দেখে যে ওটা নিয়েছে, কিন্তু সিনেমা কিন্তু খেয়েছে। অ্যাজ এ প্রোডিউসার দেব সাকসেসফুল, অ্যাজ এ ক্রিয়েটিভ ডিরেক্টর দেব সাকসেসফুল, এবং ডিরেক্টর যিনি সুজিত দত্ত উনিও সাকসেসফুল, কারণ না হলে কিন্তু নিত না। এবং এটাই হয়তো কোনো একটা আমরা হয়তো সমালোচনা করছি, কিন্তু এটাই হয়তো একটা ফ্যাক্টর যে ওনারা দেখেছেন যে খুব ভালো, যতটুকু দরকার ছিল ততটুকুই দেখিয়েছে, বেশি দেখায়নি। এটা হয়তো দেখো আমরা কি হতে পারে যে আমরাও তো মানে অর্ডিনারি মানুষ, তাও একটা আলোচনা করছি, কিছু একটা দুটো টার্ম জানি, মানে সিনেমার টার্ম জানি, কিন্তু একেবারে যারা অর্ডিনারি মানে গোয়িং পিপল টু হল তারা তো জানে না এত কিছু, তারা জাস্ট দেখেছে, ভালো লেগেছে, বেরিয়ে চলে এসেছে। হ্যাঁ, তার মানে এইটাই তো 90% মানে মোস্ট অফ দ্য চান্স যে অডিয়েন্স, সেটা তো অর্ডিনারি মানুষ, সেইটাকে তো ভাবতে হবে। প্রথমেই আমি ভেবে নিলাম এইটা একটু বেশি দরকার ছিল, এটা একটু বেশি দরকার ছিল, হ্যাঁ তাহলে তো ওটা সিনেমার নিরিখে, হ্যাঁ ওটা যে অডিয়েন্সের নিরিখে নয়। একটা ভিডিওতে আমি বলেছিলাম হয়তো যে মার্ভেলের যে সিনেমাগুলো, হ্যাঁ সেগুলো দেখো খুব ছোট হয়, হ্যাঁ 2 ঘন্টা 10, 2 ঘন্টা 5, 2 ঘন্টা 15, কারণ ওরা জানে যে এইটুকু দেখাতে হবে, আর আমার অডিয়েন্স খুব ভোলাটাইল। তো বাংলা অডিয়েন্স কিন্তু এরকমই কমার্শিয়াল সিনেমার জন্য খুব ভোলাটাইল, কারণ কি ওরা পছন্দ করে না, এতদিন ধরে বাজে বাজে সিনেমা হয়েছে মানে রিমেক সিনেমা, তারা আর বাংলাতে কি দেখবে রে ভাই। আর এটাও তো ঘটনা যে কেনই বা মানুষ মানে টলারেট করছে কন্টিনিউয়াস টলারেট করবে, এটা তো আমরা শুধুমাত্র মানে মানুষকে বলতে পারি না, আর ওনাদের টাকা। রিসেন্টলি রাজ চক্রবর্তীকে নিয়ে আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, ওখানে ওনাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করছেন যে যদি কোনো
ডাইরেক্টর বা যদি কেউ মানে যে কোনো ফিল্ম মেকার এরকম করে যে 5টা সিনেমা থেকে 10টা ক্লিপিং নিয়ে সেগুলোকে পর বসিয়েছে, একদমই একই ক্লিপিং, মানে সেটা তার মতো করে ইয়ে করে একদম কপি করা আর কি যেটাকে বলে। হ্যাঁ, সেটা রাজ চক্রবর্তী বলছে করতেই পারে, কিন্তু করতেই পারে যেমন এটা নিয়ে কোনো ইয়ে নেই যে করতেই পারে, অবভিয়াসলি করতেই পারে। হ্যাঁ, মানে শেক্সপিয়ারকে টি.এস. এলিয়ট নিয়ে মতো করে ইউজ করেছেন, তাহলে আমরা তো কোথায় চুনোপুটি, করতেই পারে, সেটা নিয়ে কোনো অবজেকশন নেই। কিন্তু করছে কি খুব বুদ্ধিমত্তার সাথে, এই মানে প্রশ্ন চিহ্নটা এই জায়গাটায়। এবং সেটা যদি না হয়, সেটা হয়নি অনেক ক্ষেত্রে, মানে গোয়িং 10 years back down the line, looking in retrospect, আমরা দেখছি যে এটা কিন্তু হয়নি, এবং সেই জন্য বাংলা ইন্ডাস্ট্রিকে মানুষকে ছুঁড়ে ফেলেছে। হ্যাঁ, তো এটাও কোথাও ভাবতে হবে ফিল্ম মেকারসদেরকে। তো যাই হোক, আমরা এটা টোটালটাই আলোচনা যে যা বলবেন আর, কিন্তু আমরা ভালোর জন্যই সব বলছি, এবং আমরা আগেও বলেছি যে আগের ভিডিওতে, জানি না কোন ভিডিও প্রথম আসবে কোনটা পরে আসবে, তবে আমরা আগের ভিডিওতেও বলেছি যে খাদান চলুক, তাতে বাংলা ইন্ডাস্ট্রি খুব ভালো হবে, এবং চলছে এটা দেখে আমরা খুব খুশি, এবং চলছে দেখে। হ্যাঁ, সেটাই, মানে 4 নম্বর দিনে দেবের জন্মদিনের আগের দিন যখন 4.3 crores কালেকশন করেছিল, 4 দিনে 4.3 crores, আর সেই দিনে অলমোস্ট 2 crore। সেই দিন আমরা দাঁড়িয়ে, মানে আমরা দুজন গল্প করছিলাম চাকে থেকে, তা দিয়ে বলছিলাম যে খুব ভালো কথা, খুব ভালো খবর, তাহলে হয়তো 8 কোটি ছাড়িয়ে যাবে, মানে স্বস্তির নিঃশ্বাস, মানে আমাদের খুব আনন্দ হয়েছিল। এই জন্য যে তাহলে সত্যি করেই কোনো মানে আর্ট অ্যান্ড ক্রাফট ওয়ালা সিনেমা, যারা সত্যি আর্টটাকে বোঝে, তারাও এখানটায় কিন্তু একটা কনফিডেন্স পাবে গোয়িং ফরওয়ার্ড নামার জন্য। কারণ বাংলাতে আমরা দেখছি যে সেইভাবে কিন্তু লোকজন নামছে, লগ্নি করছে না, কারণ ভয় করছে না যে রিটার্নই তো নাই, কি লগ্নি করব রে। হ্যাঁ, কারণ মানে ওইটাই আবার একই কথা আসবে যে পেটের ভাত বিচে তো বাড়ি বিচে থেকে সিনেমা বানাবে না। তো যাই হোক, সেটা হলো প্রথম ডিসকাশন। আমি জানি না কতটা কি, আমি তো আবার তোমাকে ইন্টারাপ্ট করলাম, আমার এটা একটা কিউরিওসিটি, সেখান থেকে দ্বিতীয় প্রশ্নটা করছি যে ইধিকা আমাদের যে মানে খানিকটা সাড়া ফেলেছে, সেখান থেকে আমি একটু প্রশ্ন করতে চাই যে ইধিকাকে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস কেমন লাগলো, কেমন লেগেছে খাদানে? মানে আমি বাংলাদেশের শাকিব খানের সাথে কিন্তু বলছি না, খাদানে কেমন লাগলো আলাদাভাবে? আমার কি মনে হয়েছে বলতো, যে ওনার মধ্যে মানে একটা ব্যাপার থাকে না, যে ঋতুপর্ণ ঘোষ একবার দেবকে নিয়ে একটা বলেছিলেন যে দেবের মুখের মধ্যে একটা মেঠো ব্যাপার আছে, যেটা কিন্তু ওয়াইডার অডিয়েন্স যে সেটা কানেক্ট করতে পারে। 90 মানে 100 জনের মধ্যে 90 জন কানেক্ট করতে পারবে, তার জন্য কিন্তু ও স্টার হতে পারবে। মানে এখন স্টার, ও আরো বড় জায়গায় যাবে। হ্যাঁ, তো আমার একটা মনে হয়েছে, মানে রিসেন্ট যত আমি মানে হিরোইন দেখেছি, মানে কাউকে, নো অফেন্স টু অল দ্য হিরোইন অ্যান্ড দ্য অ্যাক্ট্রেসেস, বাট ব্যক্তিগত মতামত আমার, যে আমি একদিন বলছিলাম তোমাকে যে আরবান যে আমাদের অ্যাক্ট্রেসেস গুলো রয়েছে, হ্যাঁ, বা আগের যারা ছিলেন, যদি আমি ছিলেনই বলি, বা এখনো তো আছেনি, যাই হোক ছিলেনই বলছি, তাদের ওই প্রাইমটা, যে শুভশ্রী গাঙ্গুলি, শ্রাবন্তী চ্যাটার্জি, কোয়েল মল্লিক, তারা যে দুটো সাইমালটেনিয়াসলি যে ব্যাপারটা করতে পারতেন, যে গ্ল্যামারও করছেন, আর্ট ফিল্মও করছেন, মিডল অফ দ্য রোড করছেন, সবকিছু করছেন, এবং খুব ব্যালেন্সিং ওয়েতে করছেন। তো সেইটা আমার মনে হয়েছে যে এনার মধ্যে, আমি জানি না কতটা ইনি করতে পারবেন, কিন্তু এনার মধ্যে না ওই যে আর্ট অ্যান্ড ক্লাস দুটো মিক্স করে একটা ব্যাপার আছে ওনার চেহারা বা বডি ল্যাঙ্গুয়েজ দুটোর মধ্যেই বলছি। হ্যাঁ, এবং যেটা কিন্তু আমি জানি না, মানে জানি না ইন ফিউচার তার মানে লাক কি ফেভার করবে, তবে সেক্ষেত্রে কিন্তু ওই যে প্রেডিকশন, যে ওনার মধ্যে ওই ব্যাপারটা আছে। হ্যাঁ, মানে লোকে দেখে একটা বলবে না যে এটা মিষ্টি হিরোইন, বা এটা দেখতে ভালো লাগছে। হ্যাঁ, বা এইটা কিন্তু আমি অনেকদিন শুনিনি, এনার ক্ষেত্রে শুনছি। মানে আগে শুনতাম যে আরবান অ্যাক্ট্রেসেসরা করছেন, ঠিক আছে, মোটামুটি করছেন, কিন্তু ওনারা তো কমার্শিয়াল করতেও পারবেন না, এবং করতেও পারেননি। এটা কিন্তু অডিয়েন্সরা ভুল নয়, করতেও পারেননি। যারা করেছেন, মানে আমি নাম নিচ্ছি না, কারণ যারা করেছেন তারা করতে পারেননি, সোজা হিসাব। কিন্তু এখানে কমার্শিয়াল, মানে একটা মানে আমি নিজে মনে করি, এবং সব বড় বড় লোকেরা মনে করেন যে কমার্শিয়াল এবং আর্ট দুটোকে ব্যালেন্স করা কিন্তু খুব কঠিন। কমার্শিয়াল ধারাতে বা বাণিজ্যিক ধারাতে একরকমের অভিনয় ডিমান্ড করে, আর্টে একরকম অভিনয় ডিমান্ড করে, মিডল অফ দ্য রোডে একরকম অভিনয় ডিমান্ড করে। তো সেক্ষেত্রে তিনটেকে ব্যালেন্স করে অভিনয় করা খুব মুশকিল, মানে অডিয়েন্সের পার্সপেক্টিভ অনুযায়ী পিচটাকে বোঝা খুব
মানে মানে জরুরি, হ্যাঁ, নাহলে মানে এক ধরনের আর্টে এক ধরনের অভিনয় করছি, কমার্শিয়ালও এক ধরনের অভিনয় করছি টোন ডাউন হয়ে, তো সেটা ঠিক নয়। তো আমার মনে হয় যদি ইদিকা পল নিজেকে ঠিকভাবে ধরে রাখেন এবং বুদ্ধি মানে শুধুমাত্র তো ফিল্ম করা নয়, মানে অনেক কিছু ব্যাপার ফ্যাক্টর কাজ করে এখানে নাই বলি, যাই হোক, তো সেইগুলোকে যদি মাথায় রেখে নিজেকে সামলে যদি পরবর্তীকালে আরো ভালো কিছু করতে পারেন, তাহলে আমি মনে করি উনি বড় জায়গায় যেতে পারবেন। এবং উনি স্টারটা কিন্তু খুব ভালো পেয়েছেন, কারণ বড় স্টারদের সঙ্গে কাজ করা, হোয়াটএভার বাংলাদেশ হোক বা বেশিরভাগ ক্ষেত্রে লাক ফেভার করে। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হার্ডওয়ার্ক যারা করেন বা খুবই যারা ট্যালেন্টেড, এইটা কিন্তু খুব কম জনের কাছে দেখি যে প্রথমে তারা এইভাবে চান্স পেয়েছে। ঠিক আছে, এবার খাদানের পর আমি যা শুনছি যে উনি নাকি বরবাদ করছেন শাকিব খানের সাথে আবার, হ্যাঁ, তো ওইটাও একটা বড় প্রজেক্ট। তো কি হয় না, স্টারদের সঙ্গে কাজ করলে, মানে আমার মনে হয় যে স্টারদের সঙ্গে কাজ করলে হিরোইন বা হিরোটা, মানে যে ছোট ধরো বা ধরো তুমি বড় স্টার আমি ছোট একজন অ্যাক্টর, কি হয় যে বাড়িতে বাড়িতে পৌঁছানো যায়। ঠিক আছে, বাড়িতে বাড়িতে পৌঁছানো যায়, মানে প্রথমেই যে অ্যাডভার্টাইজমেন্টটা দরকার, মানে আমি এইভাবে মানে মার্কেটিংটা দরকার, মার্কেটিং বা অ্যাডভার্টাইজমেন্ট, মানে আমি একটা দোকান খুলেছি শহরের মধ্যে, সেটা লোক সমক্ষে জানলো যে এই দোকানটা খোলা হয়েছে, তারপর কিনতে যাব কি কিনতে যাব না দোকানটা, ওটা কিন্তু খুব দরকার যে লোকে জানলোই না তো যাবে কি করে। ঠিক একদম। তো ওনাকে কিন্তু চিনে গেল এই দুটো সিনেমার মাধ্যমে, ওটা ওখানে ডেবিউ করেছেন মানে প্রিয়তমা দিয়ে, এখানে এটা দিয়ে করলেন, লোকে কিন্তু মোটামুটি চিনে গেল ওনাকে। নিশ্চয়ই, মানে যেমন হচ্ছে যেমনটি স্নেহার সাথে, যে স্নেহা কিন্তু আগেও একটা কাজ করেছে কিন্তু লোক সেভাবে চেনে না, এবং স্নেহা কিন্তু প্রধানত 2 মিনিটে ছিলেন, 2 মিনিট বোধহয় সিন ছিল না। তো স্নেহাও কিন্তু আমার মতে আমার স্নেহাকেও অ্যাজ আ মানে কেপেবল অ্যাক্ট্রেস আমার মনে হয়েছে, এবং উনি তো বড় মডেল তো আমরা সবাই জানি। তো তার সব মানে এইটাই যে এই যে লাক ফেভার করা কিছু কিছু জায়গায়, এবার এটাও আবশ্যক। যাই হোক, এবার আসবো যে যিশু সেনগুপ্তকে অ্যাজ আ ভিলেন, তো এখানটাই যিশুকে কেমন লাগলো? আমি কিন্তু এটা আমার ব্যক্তিগত আমার মনে হয় যে যিশুর দেবকে ছাড়িয়ে গেছে আমার মনে হয়। হ্যাঁ, যিশু অ্যাক্টিং এ এত সাটল ওয়েতে করেছে, ছাড়িয়ে গেছে কিছু মানে এই কিছু জায়গায় ছাড়িয়ে গেছে, চোখের ছাপ দিয়ে বুঝিয়ে দেয়া যে আমার মানে ভেতরে নেগেটিভিটি আছে, আমার ভেতরে বদমাশি আছে, কিন্তু সেটা বাইরে রিফ্লেক্ট করছে না, এবং সেটা মানে মেইন ক্যারেক্টার দেবের ছেলে যে হচ্ছে, সে কিন্তু ইভেন সেই সময় অবধি বুঝতে পারছে না, একদম লাস্টের আগে অবধি, হ্যাঁ, মানে ব্রেকটা লাগছে তখনই যে সব জায়গায় শ্যাম মাহাতো, তাই তো নাকি? সব জায়গায় শ্যাম মাহাতো, আমি পেছনে থাকলাম বুদ্ধির পেছনে, আর সব জায়গায় ব্রেকটা তখন লাগছে, সবটা তখন লাগছে সবকটা ক্যারেক্টারে, কিন্তু অতক্ষণ অব্দি কিন্তু সিনেমাটা মানে কেউ ধরতে পারলো না। ইটস সর্ট অফ আ সৃজিত মুখার্জি লাস্টের শট, যেটা মানে আমি বলবো যে হিচকক স্টাইলের খানিকটা ড্রামার দিকে চলে যাচ্ছে, যে আমি মানে ডিটেকটিভ জানে না যে কে অপরাধী, দর্শক জানে কে অপরাধী, একদম তাই তো, দর্শককে জানিয়ে দেওয়া হয়েছে, দর্শককে জানিয়ে দেওয়া হয়েছে, মানে সিনেমার ক্যারেক্টার বুঝতে পারছি একদম। তার কারণ যখনই মানে শ্যাম মাহাতো নিজে সুইসাইড করছে, তখন আমরা বুঝতে পারছি যে ক্যারেক্টার সুইসাইড করতে পারে না। হ্যাঁ, তো তারপরে যে সেই মানে এই যে খাইয়ে বিষটা দেয়া হয়েছে, সেটা যে ইনফিউজ করাটা, মানে এই যে এই জিনিসটা পরে সেটা পুরোপুরি খোলা হচ্ছে, জালটা খোলা হচ্ছে, এবং এই যে থ্রু আউট এই এতক্ষণ ধরে যে ওকে ওর ছেলের পাশে পার্টনার বানিয়ে দেয়া, এবং ওকে হকের টাকাটা দেয়া বা হকের একটা পার্টনার করা, এখানটা অব্দিও আমরা কিন্তু বুঝতে পারিনি কেন করছে। তাহলে যদি সবটা নিয়ে নিতে চাইতো, তাহলে কেন করছে? উনি চাইছিলেন যে পাবলিক এক্সপোজার অনেক বেশি আমার দিকে হোক। তো এই যে ওভারঅল উনি ক্যারেক্টারটাকে প্লে করেছেন, ইটস মানে ওয়ান্ডারফুল। প্রথম কথা তো মানে এটা আমাদেরকে মানতেই হবে, কে কি মানবে আমি জানি না, তবে সিউডো ইন্টেলেকচুয়ালরা মানবে কেন জানি না, উনি কিন্তু খুব ভালো একজন অ্যাক্টর এবং ভার্সেটাইল অ্যাক্টর এবং সব ধরনের রোল করার মতো ক্যাপেবল অ্যাক্টর। ঠিক আছে, তো এইবার যদি আমি বলি যে উনি জুলফিকার করেছিলেন, যেখানে দেবও ছিল মার্কাস ক্যারেক্টারে, উনি যে জুলফিকারে যে ক্যারেক্টারটা করেছিলেন অ্যাজ এ নেগেটিভ ক্যারেক্টার, কি ইন্টেন্স ছিল ক্যারেক্টার, হ্যাঁ, এবং ওটা কিন্তু সুজিত মুখার্জি নিজেও বুঝতে পেরেছিলেন যে ওনার দ্বারাই হবে, তার জন্যই কিন্তু ওনাকে দেওয়া হয়েছিল, নাম আমি ভুলে গেছি ক্যারেক্টারটা। তো এইরকমই, বা বন্য পরিচয় তুমি বললে, বা সাউথে তো আমি ভুড়ি আছে, এবং সাউথে একটা আমি সিনেমা দেখেছিলাম, উনি ডক্টর হিসেবে প্লে করেছিলেন, অ্যাজ এ
ভিলেন ডক্টর আচ্ছা who raped the dead bodies, girl dead bodies, মানে নেক্রোম্যানিয়াক। yes so ওটা আমার মনে পড়ছে না, আমার সিনেমাটার নামটা মনে পড়ছে না এখন। অসাধারণ অভিনয় করেছিল। হ্যাঁ মানে ওখানে তেলেগু ইন্ডাস্ট্রির লোকেরাও বলেছিল যে উনি অসাধারণ একজন অভিনেতা। তো সেক্ষেত্রে মানে ওটা নিয়ে কোনো ফ্যাক্টই নেই যে উনি, এবং কি এটা কেন বলছি কারণ মানে দেখবা যিশুদা এই খাদানে অনেক কিন্তু সিন কম পেয়েছে, তাই তো? সিন কম পেয়েছে মানে কম্পেয়ার টু দেব তো সিন কম পাবেই। হ্যাঁ কিন্তু যেটুকু পেয়েছে দেখবা ওখানে ছাপিয়ে গেছে, যেই থাকুক সামনে ছাপিয়ে গেছে কিন্তু। মানে মাঝখানে যে যখন দেবের ছেলে হলো ওই যে পার্টটাতে, ওই পার্টটাতে তো সিনই নেই, এবং হঠাৎ করে যখন ওই এন্ট্রিটা হচ্ছে মার্সিডিজে করে উনি আসছেন, সেখানে আমার তো সেকেন্ড পার্টটা বেশি ভালো লেগেছে। আমার 2.0 ওটা তো মানে ছাপিয়ে গেছে, মানে ওটাতে কোনো কথাই হবে না। 2. একদম মানে সেকেন্ড পার্টটার কথা বলছি। ওই যে ওনার এন্ট্রিটা, ইভেন এন্ট্রিটা যে নিজের ছেলেকে সাইড করে যে তুই কার সাথে মারপিট করছিস, তুই জানিস না। হ্যাঁ তো এবং ওইভাবে পুল আপ করা যে being both the characters, showing the positive energy outside and hiding the negative energy inside himself, এটা মানে খুবই সুন্দর মানে আর পার্টিকুলারলি ইন্টারভেলের সময় তুমি দেখেছো যে ওই যে উনি গানটা করছেন, রাধারানী গানটা করছেন, আর করার সাথে সাথে বাকি মানে পাশে যে এত কিছু ঘটছে, কাজটা চলছে, হ্যাঁ মানে ওই যে মানে একটা হেক্টিক সিচুয়েশন, আর উনি ওইভাবে ওই এক্সপ্রেশন দিয়ে নিজেকে যে পুল আপ করেছেন, অসাধারণ। তারপরে যখন দেব বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ তারপরে যখন উনি বলছেন যে কাজটা মানে যেটা ফেলে রেখেছিস সেটাকে পূরণ কর, মানে অসমাপ্তটাকে পূরণ কর, মানে ওটা দারুণ। মানে ওইভাবে স্টেজিংটা তো এইরকম স্টেজিং মানে ইন্টারভেলে আমি তো লাস্ট 10 বছরে দেখেছি বলে আমার মনে হচ্ছে, ঠিক আছে? তো একদম মানে যিশুদা তো মানে এইটাই অ্যাক্টরটা তখনই ভালো বোঝা যায় যে তোমার ধরো রিটেন মেটেরিয়ালস ভালো না, মানে ধরো লিখে আমি ভালো দেইনি তোমাকে ক্যারেক্টারটা, ঠিক আছে তুমি পুল মানে এমন অভিনয় করলা যেটা মানে অন্য লেভেলে চলে গেল। এটা হচ্ছে একটা গুড অ্যাক্টরের মানে ভালো অভিনেতার মানে কি বলবো মানে সংকেত বা পরিচয়। তো মানে ওনাকে নিয়ে বলার তো প্রথম কথা বলে দিই যে যোগ্যতা আমার নেই, তাও মানে একটা আলোচনা করলাম। এবং আমার মনে হয় যে বেঙ্গলি অডিয়েন্স ওনাকে অ্যাজ এ স্টার, ওনার কিন্তু স্টার হওয়ার পুরোপুরি পোটেনশিয়াল ছিল, এখনো আছে, কিন্তু বেঙ্গলি অডিয়েন্স জানি না। হ্যাঁ বেঙ্গলি অডিয়েন্সের থেকে বড় কথা হচ্ছে ইন্ডাস্ট্রি মানে ইটসেলফ ওনাকে মানে ওয়েস্ট করেছেন, বাজেভাবে ওয়েস্ট করেছেন, মানে আমার এটা একদম মনে হয়। নাহলে মানে আমাদের মতো এত ভালো অভিনেতাটাকে বাইরে যেতে হয় নাম কুড়োতে, হ্যাঁ এবং বাইরে থেকে নাম কুড়িয়েও এসছেন। এখন গোটাই এঁকেছেন মানে যদি একটা বাঙালি সিনেমাতে উনি থাকেন, আমি একটা দেখলাম ভিডিওতে যে সাউথের একজন লোক এই খাদানের এটা দেখছে, মানে ট্রেলারটা দেখছে, ঠিক আছে? উনি একজনকেই চেনেন, সেটা হচ্ছে যিশুকে, আর কাউকে চেনেন না। তাহলে এটা কি ওনার তো এটা মানে কি বলবো, এটা প্রশংসা করার মতো জিনিস। কিন্তু ওই যে আমাদের আতেল মানে দর্শক বা বাঙালির যে আতলামুপনা যে মনোভাব, সেটাতে এই যে একটা স্টারকে আমরা হারিয়ে ফেলেছি, বাইরে যেতে হয়েছে ওনাকে নাম করতে। উনি যদি আজকে দেবজিতের সাথে সাথে উনিও যদি স্টার হতেন, ঠিক আছে, তাহলে কতটা এগিয়ে যেত আমাদের ইন্ডাস্ট্রি। কারণ উনি অভিনেতা ভালো প্লাস উনি স্টার, এটা কিন্তু খুব কম জনাই হয় যে রজনীকান্ত অ্যাজ এ স্টার প্লাস অভিনেতা, কামাল হাসান অ্যাজ এ স্টার প্লাস অভিনেতা, তো এটা কিন্তু খুব কম জনাই। বা অমিতাভ বচ্চন, মিস্টার অমিতাভ বচ্চন স্টার প্লাস এই যে মিস্টার আমির খান বা শাহরুখ খান যদি রাদার বলি ভালো হয় বেশি, উনি স্টার প্লাস অভিনেতা, ভালো অভিনেতা। তো এইগুলো কিন্তু এই কম্বিনেশনটা কিন্তু খুব কম জনের মধ্যেই থাকে, যে লার্জার দ্যান লাইফ যে পার্সোনাটা ওটাও আছে, আবার অভিনেতা সত্তাটাও আছে। তবে আমি ওভারঅল খাদান থেকে আমার এটা মনে হয়েছে যে দেবের ডেডিকেশনটা কিন্তু ওনার চিরকালই ছিল, ছিল বলেই কিন্তু এই জায়গায় পৌঁছাতে পেরেছে, নাহলে আমি মনে করি না যে পৌঁছাতে, এবং ছিল বলেই উনি নিজের দমে একটা 8 কোটি টাকার সিনেমা করছেন। এটা দেবের ডেডিকেশন ছিল বলে সম্ভব, ট্যালেন্ট দিয়ে হতো না। হ্যাঁ ডেডিকেশন এবং রিস্ক নেওয়ার একটা যে মানসিকতা, একদম। তবে আমি বলবো যে এখানটা কিন্তু দর্শক, যেটা আমরা সাসপেক্ট করেছিলাম কতটা দেখবে কি দেখবে না, দেব নিজেও তো বলেছিলেন, হ্যাঁ দেব নিজেও বলেছিলেন না চলারই কারণ মানে হতে পারে। তা সত্ত্বেও যে এই রেসপন্স দিয়েছেন, এটাও কিন্তু যে এটা একটা বাংলা ইন্ডাস্ট্রির বড় পাওয়া, সবার বড় পাওয়া। কারণ এটাই যে মানুষ কিন্তু আবারও সাপোর্ট করেছে। তাহলে আমরা যতটা না মানে বারবার মানুষকে দোষ দিই ঠিকই, কিন্তু মানুষ কিন্তু আমি জানি না, আমিও দোষ দিয়েছি,
মানুষ মানে যেমন আমরা দোষ দেবো, সমালোচনা, বাঙালি আত্মসমালোচনা করতে খুব ভালোবাসে, এটা আমি মনে করি। তো করাই উচিত একদম। বড় জাতির কি করে, এটা বড় জাতির সেটাই লক্ষণ হওয়া উচিত। তো আমি বড় বা ছোট জাতি সে আমি ঘোষণা করবার বা বলার কেউ নই, কিন্তু আমি এটা বলছি যে আবারও চান্স দিয়েছে এবং সেটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি আবারও ইউজ করতে পারে। হয়তো এটার থেকেও আরো ভালো পার্ট 2 এনে একটা আরো বড়, উনি বলেছেন পার্ট 2 আসবে, তো বটেই, তো আসবেই, মানে আসলে আরো ভালো করার চেষ্টা করব। উনি বলেছেন যে এটা যদি 6 কোটি 8 কোটি হয়, আমি কথা দিচ্ছি এটা যদি চলে 10 কোটি টাকার বাজেট হবে। ঠিক ঠিক ঠিক, সেটাই বলতে চাইছি। এবং যে পুষ্পার মতো একটা সিনেমাকে মানে আমি বলছি সেটা একই সাথে চলতে চলতে যে খাদানি কালেকশনটা করেছে সেটা খুব প্রশংসার দাবি রাখে। সেটা মানে অল থ্যাঙ্কস টু দ্য বেঙ্গলি অডিয়েন্স। মানে বেঙ্গলি, তুমি যেটা বললে যে বেঙ্গলি অডিয়েন্স যেটা চান্স দিয়েছে সেটা তো অবশ্যই মানে এটা মানে তাদেরকে অ্যাপ্রিশিয়েট করতেই হয়। ঠিক, কিন্তু এখানে আরো অনেক কটা ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে প্রথম তো ফ্যাক্টর হচ্ছে দেবের স্টারডম। একদম। হ্যাঁ, আমরা যখন আইনক্স থেকে দেখে বেরোচ্ছি, পেছনে 3টে মেয়ে ফোনে কথা বলছে, তারা বলছে যে বলো, তুমি ভালো বলতে পারবে। আমি তো হাসছিলাম দেখে। উনি বলছিলেন যে হোয়াট এভার সালার আসুক, কেজিএফ আসুক বা যেই আসুক, দেবদা ইজ বেস্ট। ও ওর উপরে কেউ যেতে পারবে না, পারবেও না। তো এটা তো একজন মানে ভক্ত হিসেবে উনি বলেছেন, এটাকে আমি খুবই রেসপেক্ট করি। কিন্তু এটা থেকে বোঝা যায় যে ওনার ক্রেজ কতটা। উনি যদি ঠিকঠাক সিনেমা করেন, মানে কমার্শিয়াল সিনেমা বলছি, উনি তো 5 বছর ধরে ফ্যামিলি ড্রামা করেছেন বা অন্য ধারার সিনেমা করেছেন, তো এটা যদি উনি ঠিকঠাক ভাবে করেন, ওনার কিন্তু ক্রেজ মারাত্মক ক্রেজ। এবং বিশেষ করে আমি সবসময় মনে করি যে একটা স্টারকে বড় হতে গেলে বা স্টার হতে গেলে বা সুপারস্টার মেগাস্টার হতে গেলে মেয়েদের ফ্যান ফলোইং থাকাটা খুব জরুরি। হ্যাঁ, মানে মেল সুপারস্টারের ক্ষেত্রে, যেমন দিয়া মির্জা একটা টক শোতে বলেছিলেন যে তোমাকে মানে ইফ ইউ ওয়ান্ট টু বি দ্যাট ক্যান্ডি অফ দি আই ক্যান্ডি অফ দি মেল অডিয়েন্সেস বা মেল ওয়াচার্স, হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে মানে ইউ উইল হ্যাভ টু বি সর্ট অফ কোট আনকোট, আমি জানি না এই শব্দটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, বাট আই এম সেইং যে ইউ হ্যাভ টু বি সেক্সি। দ্যাটস নরমাল। একদম, মানে সেটা বিউটিফুল উইথ ক্লাস হোক, উইথ আওয়ারনেস হোক, মানে জানি না, দিয়া মির্জা ইজ লাইক অল ক্লাস টু মি, যেমনটা মানে দীপিকা ইজ লাইক দ্যাট। এই জন্য কিন্তু উনি সেই গ্লোবাল স্টেজে পৌঁছতে পেরেছেন। হ্যাঁ, আমি সবসময় এটা তো ধরো আমি বলছি মানে সবাই সবভাবে নেবেন, আমি একদম ভালোভাবে জানি, তাও বলছি ক্লাস এবং মাস এই পালসটা যাদের আছে তারাই কিন্তু সেই লেভেলে গেছে। ঠিক, হ্যাঁ, আমি বলছি না যে তারা অন্যরা যাদের নেই সেন্সটা তারা কিছু করতে পারেনি, কিন্তু যদি বড় অডিয়েন্সকে ধরতে হয়, নিজেকে রিপ্রেজেন্ট করতে হয় অ্যাজ এ গ্লোবাল স্টার, অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টার, তাহলে মাস প্লাস ক্লাস দুটোরই পালস থাকাটা খুবই জরুরি। ঠিক, আমি যদি ডিরেক্টরের নাম করেই বলি তাহলে মিস্টার রাজামৌলির প্লাস মানে ক্লাস প্লাস মাস দুটোরই কিন্তু খুব ভালো কম্বিনেশন রয়েছে, যে কোনটা মানুষ নেবে, মানে একটা মানে যে এসি রুমে বসে আছে সে কিভাবে নেবে মানে কথাগুলোকে, বা একজন যে এমনি দেখছেন দিন আনে দিন খায় লোকজন, তাদেরও ভালো লাগছে। তো এটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তো সেক্ষেত্রে মানে কামিং ব্যাক টু দা হচ্ছে পয়েন্ট কি ছিল আমাদের দেবের, হ্যাঁ ওই ভদ্রমহিলা যে বলছিলেন, হ্যাঁ আইনক্স থেকে বেরোচ্ছি, তো ওটাই মানে এটা থেকে বোঝা যায় যে কতটা ক্রেজ রয়েছে। ঠিক, হ্যাঁ, এবং আমি তো বলবোই অডিয়েন্সকে তো আমি মানে থ্যাঙ্কস টু দ্য হোল অডিয়েন্স অফ বেঙ্গল যারা দেখেছেন, কিন্তু এটাও কিন্তু এই দেবের স্টারডম। হ্যাঁ, এটা কিন্তু একটা অন্য অ্যাক্টর করলে, নো অফেন্স, নো অফেন্স টু আদার অ্যাক্টরস, আরে এটা অফেন্সের বিষয় না, মানে বিষয়টা হচ্ছে উত্তম কুমার ভার্সেস অন্য কেউ, কিছু করার নয়, একদম অন্য কেউ। হ্যাঁ, যে আমি কম্পেয়ার করছি না, যাই হোক, কিন্তু এটা একটা স্টারডম কিন্তু কাজ করেছে। যে মানে যারা ধরো ফ্যান ছিল, যারা ধরো কমার্শিয়াল সিনেমা ওনারা দেখতে পাচ্ছিলেন না বিগত মানে 5 বছর 4 বছর ধরে, তারা ভেবেছে যে আমার স্টারের একটা কমার্শিয়াল সিনেমা এসছে, আমি ভাই যাবো। ঠিক আছে, অন্যভাবে নেবেন না কথাটা, উত্তম কুমার এন্ড দেব, আমি ওটা বলতে চাইনি, আমি বলছি যে উত্তম কুমার অ্যাজ এ স্টার এন্ড দেব অ্যাজ এ স্টার, মানে এখনকার
তুলনায় হয়তো কিছুই ক্রেজ নেই, উত্তম কুমারের মতো ক্রেজের কাছাকাছি যেতে হবে না, স্টারটাকে বোঝানোর জন্য ইউজ করা হবে এক্সাম্পল। এটা নিয়ে কন্ট্রোভার্সি করার মতো কিছু নাই, মানে বলে রাখলাম একদম করতেই পারে কেউ, করতে পারে, মানুষের এটা ইচ্ছা হলে ইচ্ছা হলে করবে, ইচ্ছা হলে করবে, করবে আমাদেরই লাভ তো। হ্যাঁ একদম একদম, আমরা সানগ্লাস পরে বসে আছি, হ্যাঁ আমাদের ভিউজ একটু ভাইরাল। তো এইটা মানে এটা খুবই কিন্তু মানে বড় ফ্যাক্টর, যে যে দেবের স্টারডাম 1 নম্বর। 2 হচ্ছে মানে মানে অ্যাজ এ মার্কেটিং বাজেট ওনার, আমি যতদূর জানি 1.5 থেকে 2 কোটি বোধহয় মার্কেটিং বাজেট ছিল ওনার, এবং যে উনি এই যে এই মানে বেঙ্গলে যে এই প্রথম যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা নিয়ে এলেন, যেটা আমরা অন্য জায়গায় দেখি, সাউথে দেখি, বলিউডে দেখি, বিশেষ করে সাউথেই দেখি যে বেঙ্গল ট্যুর করছেন উনি। তো এইটা কিন্তু খুব ভালো, এবং দেব কিন্তু বরাবরই নিজেকে খুব মানে সময়ের থেকে এগিয়ে রেখেছে একদম, মানে এটা একটা দিস ইজ দ্য সাইন অফ আ গুড বিজনেসম্যান, ভিজনারি পিপল, মানে যে আগে দেখতে পায়। ঠিক ঠিক। হ্যাঁ এইটা কিন্তু না হলে, এই যে আমি বললাম না যে স্টারের সিনেমা আসছে আমি দেখতে যাব, এটা তো হলো, এটা তো স্টারডমে, কিন্তু এইটা যদি উনি নিয়ে নাই পৌঁছাতেন যে গ্রামগুলোতে বা মফস্বলগুলোতে যে আমার সিনেমা ভাই আসছে তুমি দেখতে এসো, এটা যদি নাই জানতে পারতো, সব জায়গায় তো এমন না যে সিনেমা চলছে, বা ধরো 20 কিলোমিটার দূরে মানে দূরে সিনেমা হল, সে তারা না জানতেই পারতো যে খাদান বলে কিছু আসছে। এইটা নিয়ে যে প্রচার করা বা যেভাবে উনি মার্কেটিং করেছেন, মানে যে রুটে রুটে গিয়ে হ্যাঁ মানে পৌঁছেছেন, যে আগে নাহলে বেশিরভাগ ডিরেক্টররা ভাবে যে কলকাতার মধ্যে প্রচার করলেই হলো, কলকাতার মধ্যে চললেই হলো, নাথিং ইজ লাইক দ্যাট, হ্যাঁ আমার অন্য জায়গায় পৌঁছানোর দরকার নেই, সেটা কিন্তু খুব ভুল কথা। হ্যাঁ মানে স্টার তৈরি করে গ্রাম বাংলার মানুষ, হ্যাঁ মানে কোনো আরবান মানুষ করে না, একদম বলছি ভিডিওতে, যেভাবে নেবেন যাই হোক। তো ওই এই যে এইটা মানে প্রথম কথা তো স্টারডাম ওনার ফ্যাক্টর, এখানে কিন্তু একটা কোন একটা নর্মাল মানে ভালো অভিনেতা কিন্তু স্টার না হলে কিন্তু এই এই রিফ্লেকশন আসতো না, কোনোদিনই আসতো না, কারণ সিনেমাটা ইটসেলফ একটা মানে কি বলবো মোটামুটি ডিসেন্ট সিনেমা, ঠিক হ্যাঁ, ওটা কিন্তু চলছে বিকজ অফ দ্য স্টারডাম, বিকজ অফ দ্য মার্কেটিং, যে লোকের কাছে পৌঁছেছে একদম, হ্যাঁ বিকজ অফ দ্য ভ্যালু অফ দেব, যে উনি 5 বছর পর 4 বছর পর কামব্যাক করছেন, আমি দেখবো যা করেছে তাই দেখবো, ঠিক হ্যাঁ, ওনাকে আমি এইভাবেই দেখতে চাই, ঠিক কারণ তার মানে কি, তার মানে ওনার একটা ভ্যালু আছে, হ্যাঁ যে ওনাকে আমি মাসি অবতারে দেখছি। এবং তারপরে তো ধরো গান ভালো হয়েছে, কিশোরী গানটা এত মানে ভাইরাল হয়েছে, যে লোকে বলে না যে গানের কি দরকার, গানের কি এখনকার আতলাম মার্কার দর্শক বলে যে গানের কি দরকার, গানের কি দরকার, গানের কি দরকার মানে আজকে আশিকি 2 হিট হয়েছে বা আশিকি হিট হয়েছে, ও তো গানের উপর বেস করে, হ্যাঁ গোটা সিনেমাটা চলেছে গানের জন্য, গোটা সিনেমাটা ছাড়ুন আশিকি। আমরা এরকম লোককে জানি যারা শ্রীলীলার নাচের জন্য পুষ্পা 2 দেখতে গেছে, হ্যাঁ 500 টাকা খরচা করে, হ্যাঁ একদম। তো সবই ছাড়ছি, আশিকি 2 এর ভালো গান ছাড়ছি, তাহলে ভাবুন 500 টাকা, হ্যাঁ তার মানে কতটা ফ্যাক্টর, হ্যাঁ তো সব মিলিয়ে একটা ফ্যাক্টর দাঁড়িয়েছে, এবং মানে লাখটা ওনার ফেভার করে গেছেন দেবেন, এবং ফেভার করারই উচিত, কারণ এত খেটেছেন, এত রিস্ক নিয়েছেন, ঠিক মানে মানে ওই ভগবান তার সঙ্গেই দাঁড়ায় যে রিস্ক নিতে পছন্দ করে। বিড়ি চালানোর এটা আমি শুনছিলাম ইন্টারভিউয়ে, যে ঠোঁট কতবার যে পুড়িয়েছে তার কিছু নেই, এটা তো নিশ্চয়ই, এটা তো মানে এটা একটা স্যালিউট যে ওনার ডেডিকেশনকে, এটা খুবই মানে এটা আমরা কতজন করতে পারবো জানি না, আমরা যতই ফটর করি, হ্যাঁ। এবং তার থেকে বড় কথা উনি মানে উনি অ্যাক্টর, প্রডিউসার, আবার বিজনেসম্যান, সঙ্গে সঙ্গে আবার পলিটিশিয়ান, তো এইগুলোকে ব্যালেন্স করা কিন্তু খুব কঠিন। আর আমাদের বাঙালিদের যে মানে বাংলা ইন্ডাস্ট্রির যা হাল, হ্যাঁ মানে লজিস্টিকের জন্য যে খরচা টরচা বেড়ে যায়, তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এগুলোকে করতে হয়। এইটুকুর মধ্যেও যে যতটুকু পেরেছেন নিজেকে মানে ঢেলে দিয়েছেন, এটা কিন্তু সত্যি মানে প্রশংসনীয় আর কি, একদম। তো এটাই ঠিক আছে, আজকে এর মধ্যে এইটুকু। আরেকদিন নমস্কার, আরেকদিন যদি পারি তাহলে আমরা কালেকশন সাথে আবার দেখা হবে, আমরা কালেকশন নিয়ে একটু কথা বলবো, যদি আবার সময় হয় খাদান নিয়ে বলবা, আর না হলে আমরা এগিয়ে যাবো। এবং হ্যাঁ, এবং বলে রাখি যে ভিডিওগুলো কিন্তু আগে পরে হতে পারে, হ্যাঁ এটা যেহেতু আমরা মনে করবেন না, আমাদের একটু মানে রেগুলারিটি আমাদের খুবই ভালো, মানে আমরা খুব ভালোভাবে রেগুলারিটি বজায় করি, মানে রাখি। হ্যাঁ তার থেকে অভাবে বলতে গেলে নতুন চ্যানেল তো এডিটিং একটু ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, আমরা কিছু বুঝতে পারছি না যে কোনটা করা উচিত, সেটা নিয়ে আমাদের একটু সময় লেগে যাবে, তবে আপনারা উইথ অল অফ ইউর সাপোর্ট I think we will all move along well. ভালো না লাগলে অবশ্যই বলবেন, কারণ ওটাই আমি মানে আমি অ্যাজ এ মানে অডিয়েন্স বা অ্যাজ এ হিউম্যান বিং মনে করি আগে খারাপটা শোনা উচিত, তারপরে ভালোটা শোনা উচিত। ধন্যবাদ, নমস্কার।